পরিচিত হচ্ছেন। মাকে কাদায়, যেটা মাকে কাদায় সেটা কখনোই আমরা গ্রহণ করতে চাই না। আমাদের যিনি স্যার উপলব্ধি করেছেন, ওইটা আমাদের যুব সমাজ মাদক থেকে দূরে থাকে, খেলার মাঠে থাকে, তাদের মাদক থেকে দূরে থাকবে। আমি প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করেছি। আমি ছোটবেলা থেকে প্রচুর খেলাধুলা করি। আমি এখনো প্রচুর লন টেনিস খেলি। আমি সারাদিন যে কাজ করি, আমি যদি বিকেলে হাঁটতে বের হই আমার শরীর চর্চার জন্য, তখন কিন্তু অফিসে অনেক কাজ আমার মাথায় কাজ করে। কিন্তু আমি যখন নাকি লন টেনিস খেলি বা ফাইনাল খেলা আজকে খেললাম, আমরা দুজনেই খেলা খুব উপভোগ করলাম। যথেষ্ট উপভোগ্য খেলা ছিল এবং জয়লাভ করলো। ব্যাপারটা একটা কাকতালীয় বিষয়। যাই হোক, যারা আজকে জয়লাভ করেছে তারা নিঃসন্দেহে ভালো খেলেছে। যারা জয়লাভ করতে পারেনি, আসলে এই ব্যাগের এটা অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। তারাও খুব ভালো খেলেছে। আমি এই উদ্বোধনী ম্যাচের শুভেচ্ছা বিস্তার পুরো দেশে ছেয়ে গেছে। একটা পরিবারে যদি একজন মাদক সেবী থাকে, তার কি পরিমাণ যে পরিণতি, ওই পরিবারের যে কি অবস্থা হয় সেটা ওই পরিবারই ভালো বলতে পারে। ওই পরিবারটাই তখন ওই সমাজের জন্য বার্ডেন হয়ে যায়। এবং আমি বিশেষ করি যারা খেলাধুলার সাথে জড়িত, এরা কখনোই মাদকের সাথে হয় ভালো চিন্তা, না হয় খারাপ চিন্তা তার করতেই হবে। আমাদের যে এই ফুটবল টুর্নামেন্ট, এর উদ্দেশ্য হলো আমাদের দুটা। একটা হলো তরুণদের খেলামুখী করা, বিশেষ করে আউটডোরের যে খেলাগুলো আছে এগুলো করা। আমাদের সভাপতি সাহেব চমৎকার বললেন যে এখন ছেলেরা বেশিরভাগই ইনডোর খেলে, কম্পিউটারে, মোবাইলে, ট্যাবে, এগুলো ইনডোর খেলে। কিন্তু যে আমাদের যে সবচেয়ে জনপ্রিয় যে খেলা ফুটবল, ক্রিকেট, মাঠের খেলা এখন কমে গিয়েছে। মাদক খেলাধুলা মাদককে দূরে রাখে কিনা আমার জানা নাই, কারণ আমাদের